সালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমার হিদায়া বুড়ির ছোট্ট একটা বার্থডে ব্লগ, খুবই ছোটখাটো করে একটা বার্থডে করেছিলাম। আসলে সাফওয়ান হিদায়ার নানু মানে আমার আব্বু না থাকার পর থেকে আমার কাছে কোনো প্রোগ্রামই ওভাবে করে আসলে অ্যারেঞ্জ করতে ইচ্ছে করে না। কিন্তু কি আর করা, নিজের কষ্টের জন্য তো আর বাচ্চাদের এই ইম্পর্টেন্ট স্পেশাল মুহূর্তগুলোকে তো আর নষ্ট করতে পারি না। এগুলো আসলে একটা মেমোরি, জাস্ট এইটুকুই। আসলে যখন আব্বু বেঁচে ছিল আমার এই বাসায় সাফওয়ানের বার্থডে কিংবা বড় কোনো প্রোগ্রাম এগুলো আব্বুই অ্যারেঞ্জ করতো। ইভেন সাফওয়ানের যে আকিকা দেওয়া হয়েছিল এগুলোর পুরোটা অ্যারেঞ্জও আমার আব্বু করেছিল। আমি তেমন একটা মাথা ঘামাইনি, আমি কিংবা সাফওয়ানের বাবা। সাফওয়ানের আকিকাটা আমরা ২ বার করেছিলাম। একবার ওর বাবা দুটো ছাগল এনে, আসলে কোনো প্রোগ্রাম করিনি, তখন হচ্ছে ছাগলটা সবাইকে দিয়ে দেওয়া হয়েছিল। এরপরে আবার আব্বু ওর জন্য অনেক বড় করে মানে ওর আকিকা উপলক্ষে অনেক বড় করে একটা মেজবান দিয়েছিল। তো যাই হোক, এই সময়টা আসলে আম্মু, সাফওয়ান, তারপর আমার ভাই আসিফ, হিদায়াও অনেক বেশি সিক ছিল, যার কারণে ওর বার্থডেটা ছিল অক্টোবরের 15 তারিখ, কিন্তু ওর বার্থডেটা আমরা সেলিব্রেট করেছিলাম অক্টোবরের 19 তারিখ। আম্মু যেহেতু অসুস্থ ছিল তাই বেশিরভাগ রান্না বান্না আমাকেই করতে হয়েছিল, আর আমাকে অনেক বেশি হেল্প করেছিল আমার বোন পিঙ্কি। তবে আম্মু অনেক কিছু রান্না করে নিয়ে এসেছিল। তারপর ওর অন্য নানুরা, আমার মেজাম্মু, আমার ফুফিরা, সবাই, খালারা ওর বার্থডের জন্য অনেক অনেক নাস্তা বানিয়ে আনে। আমি বাহির থেকে কাচ্চি বিরিয়ানি অর্ডার করেছিলাম, কারণ একা এত কিছু আসলে সামলে নিতে পারছিলাম না। আর তাছাড়া মুরব্বীরা যারা ছিলেন ওরা তো আসলে বিরিয়ানি খেতে পারবে না, মানে পারে না আর কি। আমাদের বাসার মুরব্বীরা ওরা চায় না, তাদের তেমন একটা পছন্দ না। তো ওনাদের জন্য আমি বাসায় রান্না বান্না করেছিলাম, কিন্তু আসলে এত ব্যস্ততার মধ্যে ছিলাম যে এত ক্লিপ গুলো আর নেওয়া হয়নি। আর এই ব্লগটাও দেবো কি দিব না ভাবতে ভাবতে আসলে দেওয়া। তারপর ভাবলাম যাই হোক, আমার মেয়ের একটা বার্থডে, একটা মেমোরি সবার সাথে একটু শেয়ার করি। আমার মেয়েও হয়তো বড় হলে এটা দেখবে। এই তোর মামুরা, ভাইয়ারা সবাই একে একে ওর সাথে ছবি তুলছিল। আর মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ, আমার মেয়েটা এত লক্ষ্মী হয়ে পুরোটা সময় বসেছিল। সবাই মাশাল্লাহ বলবেন, আমার পুতুলটাকে একেবারে প্রিন্সেসের মতো লাগছে না? ভিডিওতে আসলে সবাইকে ক্যাপচার করা হয়নি, ক্যাপচার করা হয়েছে আসলে ওই ক্লিপগুলো আমি এখানে অ্যাড করিনি, কারণ আমি মনে করি সবার একটা নিজস্ব প্রাইভেসি রয়েছে। এই তো তারপর হিদায়ার মামু, ভাইয়া, আপুরা সবাই মিলে হিদায়ার কেক কাটছিল। এই তো এটাই ছিল আমার হিদায়া বুড়ির ছোট্ট একটা বার্থডে ব্লগ। আর সাফওয়ান অনেক রিকোয়েস্ট করছিল যাতে ওর গিফটের আনপ্যাকিং ভিডিওটা করি, তো ভিডিওটা আমি করেছিলাম, ওইটা আরেকটা ব্লগে শেয়ার করব। এখানে আসলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো সবাই ভালো থাকবেন, আমার বাচ্চাদের জন্য সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম।